আপনি কি জানেন যাকে আজ আমরা মহানায়ক বলি তাকে একসময় সিনেমা ইন্ডাস্ট্রি ফ্লপ মাস্টার তকমা দিয়ে দিয়েছিল। টানা 7টি ছবি সুপার ফ্লপ হওয়ার পর একজন মানুষের মানসিক অবস্থা কেমন হতে পারে? কেন তিনি সাধারণ এক কেরানি হয়েও স্বপ্ন দেখেছিলেন রূপলী পর্দা কাঁপানোর? বাঙালির ড্রয়িং রুমের রোমান্টিক হিরো নাকি পর্দার আড়ালের এক নিঃসঙ্গ লড়াকু মানুষ? আসলে কে ছিলেন এই উত্তম কুমার? জানুন। সেদিন শিশু অরুণের দিকে তাকিয়ে স্বয়ং গুরুদেব এক অমোঘ ভবিষ্যৎবাণী করেছিলেন। মায়ের স্মৃতিচারণায় উঠে আসে সেই শিহরণ জাগানো মুহূর্তের কথা। মা গর্বের সঙ্গে বলতেন, গুরুদেব অরুণের গায়ে হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন, এই শিশুর হাসিতেই একদিন গোটা দেশ মাতবে। বাবার দেওয়া নাম নিয়ে মায়ের মনে যে আক্ষেপ ছিল, গুরুদেব তা ঘুচিয়ে দিয়ে বলেছিলেন, এই নামেই সে একদিন বিশ্বজুড়ে স্বীকৃতি পাবে। আজ ফিরে তাকালে মনে হয় সেই দৈববাণী যেন অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। 1926 সালের 3রা সেপ্টেম্বর উত্তর কলকাতার আহিরিটোলার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। সংসারের চাপে পোর্ট ট্রাস্টে সাধারণ কেরানির চাকরি নিতে হয়েছিল তাকে। কিন্তু যার রক্তে অভিনয়, তাকে কি ফাইল বন্দি করে রাখা যায়? অরুণ থেকে উত্তম হওয়ার যাত্রাটা ছিল অপমানের কাঁটায় ভরা। স্টুডিওর গেট থেকে বারবার ফিরে আসা আর একের পর এক ছবি ব্যর্থ হওয়া। ইন্ডাস্ট্রি তখন তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। 1952 ইন্ডাস্ট্রি অবাক হয়ে দেখল এক নতুন সূর্যোদয়। 74 ছবির মাধ্যমে শুরু হলো এক নতুন যুগের। আর 1954 সালে অগ্নিপরীক্ষা ছবির পর থেকে বাঙালির সংজ্ঞাটাই বদলে গেল। ধুতি পাঞ্জাবি আর সেই ভুবন ভোলানো হাসি। বাঙালির কাছে উত্তম কুমার শুধু একজন অভিনেতা রইলেন না, হয়ে উঠলেন এক অমোঘ ম্যাজিক। এখানেই আসে আসল কথা। আমরা যাকে জৌলুসের শিখরে দেখি, তার ভিতরেও কি দহন থাকে না? সত্যজিৎ রায়ের নায়ক ছবিটা আসলে কেবল একটা সিনেমা ছিল না, ওটা ছিল অরুণ চট্টোপাধ্যায়ের আয়না। উত্তম কুমার প্রমাণ করেছিলেন, একজন মহানায়ক হতে গেলে শুধু সুন্দর চেহারা লাগে না, লাগে নিজেকে ভেঙে চুরমার করার সাহস। গ্ল্যামারের আড়ালে একজন মানুষের একাকিত্ব, অনিশ্চয়তা আর কঠোর পরিশ্রমের গল্পই হলো উত্তম কুমার। তিনি শিখিয়েছিলেন, সাফল্য মানে শুধু হাততালি নয়, সাফল্য মানে ব্যর্থতার ছাই থেকে ফিনিক্স পাখির মতো বারবার জেগে ওঠা। উত্তম সুচিত্রা এই নামটা ছাড়া বাংলা সিনেমা আজও অসম্পূর্ণ। তাদের পর্দার রসায়ন যেন ছিল কবিতা। কিন্তু উত্তম কুমার নিজেকে শুধু রোমান্টিসিজমে আটকে রাখেননি। খোকা বাবুর প্রত্যাবর্তনে সেই ভৃত্য, চিড়িয়াখানার ব্যোমকেশ কিংবা ঝিন্দের বন্দির তলোয়ারবাজি, তিনি প্রমাণ করেছেন যে তিনি জাত অভিনেতা। চরিত্রাভিনয় তার সেই শক্তিশালী পদচারণা আজও চলচ্চিত্র পড়ুয়াদের কাছে পাঠ্য বইয়ের মতো। 1980 সালের 24শে জুলাই বাঙালির চির বসন্ত থমকে গিয়েছিল। কিন্তু মহানায়করা কি মরে যান? না। যতদিন গঙ্গার পারে সূর্যাস্ত হবে, যতদিন বাঙালি প্রেমে পড়বে, যতদিন সিনেমার পর্দা আলো হবে, মহানায়ক আমাদের মাঝেই থাকবেন। তিনি কোনো নির্দিষ্ট সময়ের নন, তিনি সময়ের ঊর্ধ্বে। তিনি বাঙালির আবেগ, বাঙালির অহংকার, মহানায়ক উত্তম কুমার।